তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করবো, সেটা হচ্ছে কি আর্টিকেল। আর্টিকেল তোমাদেরকে অলরেডি শেখানো হয়েছে। আর্টিকেলে আমাদের তিনটে জিনিস আছে, তিনটে আর্টিকেল আছে, কি এ অ্যান্ড দি, এই তিনটে আর্টিকেল কে আমরা টোটাল আজকে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম দুটো কি বলো দেখি, এটা অনির্দিষ্ট, ইনডেফিনিট, আর পরেরটা ডেফিনিট বা ডেফিনেটও অনেকে বলে। এটা হচ্ছে নির্দিষ্ট। কোনো কিছু যখন অনির্দিষ্ট করে বোঝানো হবে তখন এ বা অ্যান বসবে, আর কোনো কিছু যখন নির্দিষ্ট করে বোঝানো হবে তখন হবে দা। ঠিক আছে, এবার এ আর এন এর মধ্যে কিছু কনফিউশন আছে বা কোনো জায়গায় এক্সেপশনাল আছে, সেগুলো আমরা এই বিস্তারিত আলোচনা করব কোশ্চেনের মাধ্যমে। তো প্রথম কোশ্চেন দেখো, অলরেডি লেখা হয়ে গেছে। একটা করে কোশ্চেন আলোচনা করবে এবং উত্তরটা আমরা জানবো কিভাবে হলো। এখানে কারণটা জানতে হবে, কারণ পরীক্ষায় তুমি এরকম হুবহু নাও পেতে পারো কমন, কিন্তু নিয়ম কানুন গানা জানলে এরকম ধরনের আসলে অবশ্যই তুমি পারবা। চ্যালেঞ্জ থাকলো এটা আমার। ঠিক আছে, দেয়ার ইজ ড্যাশ আউল অন ড্যাশ ট্রি, তাহলে এখানে কি হবে? গাছে একটি পেঁচা আছে, বসেছে। তাহলে এখানে কি আর্টিকেল ভেবে বলো দেখি। এখানে এখানে আগে ও আছে, ভাওয়েল থাকলে কি হবে? অ্যান হবে। তাহলে এখানে কি হবে বলো দেখি, অ্যান। দেয়ার ইজ অ্যান আউল অন ড্যাশ ট্রি, গাছে বসেছে। তাহলে এখানে কি হবে? এ অ্যান্ড দি কোনটা হবে? দা হবে, দা ট্রি। থ্যাংক ইউ বলার জন্য। তাহলে কি হলো অ্যাকচুয়ালি সেন্টেন্সটা? দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি, গাছে একটি পেঁচা বসেছে বা পেঁচা আছে। কারণ এখানে আউল মানে কি প্রথমটা ভাবেল, তাই এখানে অ্যান হলো। এবার কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম করে তোমরা পরে বুঝতে পারবে। তারপরে কি বলছে? রোমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, বেস্ট গার্ল সব থেকে ভালো মেয়ে বলছে। তাহলে এখানে কোনটা হতে পারে? অ্যান। আরেকজন কেউ পারবে? এ। আর কেউ? এখানে অ্যাকচুয়ালি হবে দা, কারণ বেস্ট বলে সবার থেকে ভালো বললে এখানে দা হয়। রোমা ইজ দা বেস্ট, সব থেকে ভালো বলছে যে। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে দা মানে নির্দিষ্ট করে মেয়েটাকে বলছে, তো রুমা নাম করে বলছে না রুমা, তাই এখানে কি হলো? দা হলো। এরকম নির্দিষ্ট করে বললে কি হবে? এখানে দা হবে। তারপরে দেখো, দ্য হাউস ইজ বিসাইড গঙ্গা, গঙ্গাকে এক নির্দিষ্ট নাম এবং একটাই আছে আমাদের ইন্ডিয়ার বুকে। তাহলে কি হবে এখানে? কোন আর্টিকেলটা বুঝবে? দা। হ্যাঁ ঠিক, দা বুঝবে এখানে, কারণ নির্দিষ্ট একটা থাকলে এবং নির্দিষ্ট করে বললে দা হবে। দ্য হাউস ইজ বিসাইড দ্য গঙ্গা, গঙ্গার তীরেই বাড়িটি অবস্থিত। তারপরে রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট, কোনটা কি হবে এখানে? এ হবে। থ্যাংক ইউ। এখানে হলো যে একজন, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একজন মহান কবি, একজন বলছে, তাহলে এখানে এ হবে। এবং এটা কনসোনান্ট ছিল, তাই এখানে বসলো। তারপর দেখো, দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের ডিস্ট্রিক্টে জেলাতে একটা ইউনিভার্সিটি আছে। তাহলে এখানে কি হবে? ইউ আছে। তাহলে এখানে কি হতে পারে? এ অ্যান্ড দি এর মধ্যে এ অ্যান্ড দি কোনটা হবে? আর কেউ? এ হবে এখানে। এ কেন হলো বলো দেখি। আচ্ছা এখানে কেন হবে এ? কেউ বলতে পারবে এ কেন হবে? কেউ পারবে? হ্যাঁ, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতন হয় বা ওয়া এরকম উচ্চারণ হয়, ওয়া বা ইউ এবং প্রথমে ভাওয়েল আছে, সেই ক্ষেত্রে এগুলো কি হবে? অ্যান না হয়ে এ হবে। বোঝা গেল? তাহলে এরকম যদি এক্সাম্পল আসে তাহলে বুঝতে পারবা, করতে পারবা। ঠিক আছে, নেক্সট দেখো, ব্রুটাস ইজ ড্যাশ অনারেবল ম্যান, অনারেবল ম্যান। তাহলে এখানে কি হতে পারে? অনারেবল ম্যান আগে অ্যান দি, কোনটা হতে পারে? অ্যান বললো। আর কেউ? দা। অ্যাকচুয়ালি এখানে সঠিকটা কিভাবে বলি? অ্যান হবে, কারণ এখানে আছে কনসোনান্ট কিন্তু উচ্চারণ কি হচ্ছে? ওয়া। অনারেবল ওয়া, এরকম উচ্চারণ হলে যদি আছে কনসোনান্ট কিন্তু উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো, তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা অ্যান হবে, এ হবে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এ, কিন্তু এটা এখানে হবে না। কি হবে? অ্যান হবে, অ্যান অনারেবল ম্যান। তারপরে ড্যাশ নীল ফ্লোজ থ্রো দ্য ইজিপ্ট, ইজিপ্টের মধ্য দিয়ে নীল নদী প্রবাহিত হয়েছে। তাহলে এখানে কি হবে? অ্যান দি এর মধ্যে দা হবে। দা কেন হবে বলো দেখি? কারণ নীল নদী একটা নির্দিষ্ট নদী, পৃথিবীতে একটাই আছে, তাই এখানে দা হলো। তারপরে আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, এখানে কি হবে? ইউজফুল মেটাল আগে এ, এ হবে। কারণ কি বলো দেখি? এখানেও তাই, ইউজ, এখানে ইউর উচ্চারণ ইউর মতনই হলো, ভাওয়েলের উচ্চারণ যদি ভাওয়েলের মতনই হয় তাহলে সেখানে এ না হয়ে অ্যান না হয়ে এ হবে।
এই ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে, কিন্তু যেগুলো একটু আলাদা আলাদা হচ্ছে এগুলো মনে রাখতে হবে, পরীক্ষা এরকম টাইপেরই দেওয়া থাকে কয়েকটা, ঠিক আছে। তারপরে আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ড্যাশ আওয়ার, আমি অপেক্ষা করছিলাম, আওয়ার মানে 1 ঘন্টা ধরে, ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, তাহলে এখানে কি হবে অ্যান, কারণ এখানেও তো আওয়ার, তাহলে এখানে কি হবে এ না হয়ে অ্যান হবে, ঠিক আছে, অ্যান আওয়ার। আছে কনসোনান্ট যে উচ্চারণ ভাওয়েলের মতো, তাই এখানে এ না হয়ে অ্যান হলো। তারপরে লাস্ট শি ইজ ড্যাশ ইউরোপিয়ান, ইউরোপিয়ান এখানে কি হতে পারে এ, এ অ্যান, তার মধ্যে এ না অ্যান, দা কোনটা হবে, সে হয়, সে মেয়ে একজনকে বলছে, তাহলে এখানে কি এ হবে না অ্যান হবে, অ্যান এ, অ্যাকচুয়ালি এখানে কি হবে বলো দেখি এ হবে, কারণ ইউ ভাওয়েলের উচ্চারণ ভাওয়েলের মতন, তাহলে সেক্ষেত্রে কি হয় আর আগে বুঝালাম না, এ হলো, তাহলে এখানে এ হবে, ইউ ইউরোপিয়ান, ইউ উচ্চারণ আসছে, ইউ ভাওয়েল এবং ভাওয়েল আছে ইউ, তাহলে এখানে কি হবে এ হবে, এ শি ইজ এ ইউরোপিয়ান, দা হবে না, ইজ দা, কোনো নির্দিষ্ট করে বললে কেন হবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কিছু আর্টিকেলের এক্সাম্পল নিয়ে এখানে বোঝার চেষ্টা করলাম যে কোথায় এ, কোথায় দা এবং কোথায় অ্যান বসে। এরকম ধরনের তোমাদের এক্সাম্পল দেওয়া থাকবে পরীক্ষায়, এবং এগুলো তোমরা বেশি বেশি করে দেখবা, কোশ্চেন সেটা অনেক দেওয়া আছে, সেখান থেকে আমি 10টা এখানে নিয়েছিলাম, এরকম আরো অনেক এক্সাম্পল আছে তোমাদের বইয়ে, সেগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় পারবে। একদম ইজি, আর্টিকেল এন্ড প্রিপোজিশন একসাথে দেওয়া থাকে, আমি আলাদা আলাদা করে করালাম, আবার নেক্সট ক্লাসে প্রিপোজিশন আলাদা করাবো, তারপরে যখন শিক্ষা কমপ্লিট হবে তখন কেন তোমাদেরকে একসাথে মিক্স আপ করে করানো হবে, ঠিক আছে। তো আজকে আমরা শুধুমাত্র এটা আলোচনা করলাম, আশা করি সব বুঝতে পেরেছো, ধন্যবাদ।